তো ফাইনালি লঞ্চ হয়ে গেল স্যামসাং এর এ সিরিজের আরো একটা ডিভাইস স্যামসাং গ্যালাক্সি A27 5G মিড রেঞ্জ বাজেট সেগমেন্টের একটা স্মার্টফোন। আই থিঙ্ক আপনি একটা ভালো ফোনে কি চান? হাইলি পারফরমেন্স, অনেক স্ট্রং যাতে লং টাইম ইউজ করা যায়, বড় ব্রাইট অ্যান্ড কালার অ্যাকুরেট ডিসপ্লে, স্মুথ সফটওয়্যার এক্সপিরিয়েন্স, এই সব কিছুই একটা স্মার্টফোনের মেইন পার্ট হয়ে থাকে। এর বাইরে কারো ক্যামেরা অনেক ভালো চাই, অনেক বড় ব্যাটারি, চার্জিং স্পিডটা অনেক ফাস্ট দরকার, আবার কারো কাছে গেমিং পারফরমেন্সটা সব থেকে বেশি ম্যাটার করে। কিন্তু একটা ফোন কম দামি বা বাজেটের মধ্যেও তো থাকা দরকার, আর তার জন্যই এই ফোনটা স্যামসাং গ্যালাক্সি A27 5G। দেখুন এখানে তো অনেক কিছু ইন্টারেস্টিং থাকছে। ফোনটা দেখতে সুন্দর, অনেক ভালো ক্যামেরা, গেমিং এ হ্যাং করবে না, ল্যাগ করবে না, অনেক ভালো প্রসেসর, সাথে 6 বছরের অ্যান্ড্রয়েড অ্যান্ড সিকিউরিটি আপডেটস, ডিউরেবিলিটিও অনেক হাই, গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন দেওয়া হয়েছে। আর স্যামসাং এর ডিসপ্লের ব্যাপারে তো আমরা সবাই জানি। এই সবকিছু মিলিয়েই স্যামসাং এর এ সিরিজের এই ফোনটিকে আপনি একটা পারফেক্ট কম্বো বলতে পারেন। তো চলুন কথা বলা যাক স্যামসাং গ্যালাক্সি A27 স্মার্টফোনটিকে নিয়ে। তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কুইক আনবক্সিং। স্যামসাং এর বক্সে তেমন কিছুই থাকে না। ফার্স্ট অফ অল উই হ্যাভ এ সেকশন যেখানে থাকছে একটা সেমিজেক্টর পিন, কিছু ডকুমেন্টেশন, একটা চার্জিং কেবল টাইপ সি টু টাইপ সি, আর সবশেষ কাঙ্ক্ষিত স্যামসাং A27 স্মার্টফোনটি। ফার্স্ট অফ অল ডিজাইন ও বিল্ড, এই ফোনটা দেখতে কেমন এবং ইনহ্যান্ড ফিলটা কেমন? তো লুক ওয়াইজ এই ফোনটা অনেক ইন্টারেস্টিং। প্রথম দেখাতে যে কারণে ভালো লাগবে আশা করি। এর বডি ফ্রেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড, সামনে পিছনে থাকছে গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন, ব্যাক সাইডে ক্যামেরা মডেলটা বেশ সুন্দর। সবকিছু মিলিয়ে এই ফোনটার থিকনেস 7.8 মিলিমিটার, ওজন 200 গ্রামের মতো, একদম পাতলা ও লাইট ওয়েট একটা স্মার্টফোন। আপনার হাতটা যদি অনেক ছোটও হয় নো প্রবলেম, অনেক ইজিলি কমফোর্টভাবে এই ফোনটা ইউজ করতে পারবেন। পোর্টস অ্যান্ড বাটন থাকছে নিচে দিকে ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল, রাইট সাইডে পাওয়ার অন অফ বাটন যেটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে, এরপরে ভলিউম রকার, লেফট সাইডে সিম কার্ড ট্রে, আর উপরের দিকে সেকেন্ডারি মাইক্রোফোন। ওভারঅল স্যামসাং এর এ সিরিজের লাইন আপ বলে কথা, একদম প্রিমিয়াম একটা ভাইব দেয়। আপনার কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর বাইরে এই ফোনটাকে প্রোটেকশন করছে IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং, যেটা এই ফোনটাকে হালকা বৃষ্টি বা ধুলাবালির হাত থেকে সুরক্ষিত রাখবে। ফ্রন্ট সাইডে আসলে একদম ফ্ল্যাট একটা ডিসপ্লে উপরের দিকে থাকছে সিঙ্গেল পাঞ্চুয়াল। এর ডিসপ্লে চিন বেজেলস এভারেজই বলা যায়। এর স্ক্রিন টু বডি রেশিও 86.8%। ডিসপ্লে সেকশনে এটা 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এটা থেকে আপনি গেমস খেলেন অথবা মুভি দেখেন, 120 হার্টজ এর রিফ্রেশ রেট থাকার কারণে অনেক কুল ও স্মুথ লাগে। এছাড়া ইউটিউব সহ নেটফ্লিক্সে হাই রেজলিউশন কন্টেন্ট ইজিলি প্লে করা যায়। অনেক ব্রাইট অ্যান্ড কালারফুল একটা ডিসপ্লে, আউটডোর ইউজের জন্য একদম পারফেক্ট। ক্যামেরা সেকশনে এই ফোনটার ব্যাকসাইডে থাকছে ট্রিপল ডায়ার ক্যামেরা সেটআপ, প্রাইমারি 50 মেগাপিক্সেলের উইথ ওআইএস, এরপরে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর সবশেষ 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার। সেলফিতে থাকছে 12 মেগাপিক্সেলের সেন্সর। পিকচার কোয়ালিটির কথা বললে ব্যাকসাইড থেকে পিকচার কোয়ালিটি অসাধারণ। ইনডোর আউটডোর লো লাইট কন্ডিশনে ম্যাক্রো শটস, আল্ট্রা ওয়াইড, ক্লোজ আপ শটস, পোর্ট্রেট মুড, এইসব পিকচার কোয়ালিটি যদি আপনি মিড রেঞ্জ বাজেটের একটা ফোন হিসেবে জাজ করেন তাহলে ডেফিনেটলি ক্যামেরা এই ফোনটার হাইলাইটেড পয়েন্ট, বিকজ এই সেগমেন্টের টপ ক্যামেরা ফোন আপনি এটাকে বলতে পারেন। সেলফিতে পিকচার কোয়ালিটি এভারেজই থাকবে। এক কথায় বললে আপনি এটাকে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি বলতে পারেন। ভিডিও রেকর্ড করা যাবে ব্যাক সাইড থেকে 4K 30 fps আর ফ্রন্ট সাইড থেকে 1080p 30 fps পর্যন্ত। ভিডিও কোয়ালিটি ইজ কোয়াইট গুড, যেমনটা আপনারা দেখছেন অ্যাজ কম্পেয়ার টু আদার্স ফোন। ক্যামেরা ফিচার্সের কথা বললে এই ফোনটায় আপনারা অনেক ক্যামেরা ফিচার্স পেয়ে যাবেন। এই যেমন অ্যাডভান্স নাইটোগ্রাফি, এআই ডেপথ মেকিং। এর কাজ হলো আপনি যখন পোর্ট্রেট মোডে কোনো পিকচার নেবেন তখন এআই এর সাহায্যে এসডি ডিটেকশন অনেক শার্প করে দেয়, ব্যাক সাইডে একটা ন্যাচারাল ব্লার দেওয়ার ট্রাই করে। এছাড়া ইমেজ ক্লিপার, অবজেক্ট রিমুভার সহ আরো অনেক। তো এই পর্যন্ত তো সবকিছুই ঠিকঠাক রয়েছে, বাট হোয়াট অ্যাবাউট পারফরমেন্স? এই ফোনটা থাকছে কলকম স্ন্যাপড্রাগন 6s Gen 3, যেটা 4nm বিল্ড। এই প্রসেসরটাকে আপনি মিড রেঞ্জ বাজেটের মধ্যে গুড এনাফ বলতে পারেন। এর অন্তত বেজমার্ক স্কোর ছিল প্রায় 9 লাখের কাছাকাছি। সিপিইউ থ্রটলিং এ গ্রিন লাইন 80%। এই ফোনটা থেকে PUBG সহ যে কোনো গেমসই এভারেজ 90 fps এ প্লে করা যায়। তবে স্পেশাল হলো এই ফোনটায় থাকছে একটা ভেপার কুলিং চেম্বার, যেটা এই ফোনটার থার্মালস এবং হিটিং কন্ট্রোল করবে। সো এক কথায় বললে ডে টু ডে লাইফ ইউজ অ্যাপস ওপেন অ্যান্ড ক্লোজ খুবই ফাস্ট। ক্যাজুয়াল গেমিং করা যাবে। এর বেস ভেরিয়েন্ট শুরু 6GB 128GB স্টোরেজ থেকে, সাথে LPDDR5X RAM, স্টোরেজ টাইপ UFS 3.1। এই ফোনটা রান করছে অন UI 8.5 দিয়ে। আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 16 উইথ 6 ইয়ার্স ওএস আপডেটস এবং 6 ইয়ার্স সিকিউরিটি আপডেটস। একদম ক্লিন একটা ইউআই, তবে কিছু প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আপনাকে আনইনস্টল করে নিতে হবে। এছাড়া এখানে সবথেকে ইম্পর্টেন্ট স্যামসাং এর নক সিকিউরিটি পাচ্ছেন, মানে সিকিউর ফোল্ডারের মধ্যে আপনি আপনার পার্সোনাল ডকুমেন্ট রাখতে পারবেন কোনো ভয় ছাড়াই। ব্যাটারি সেকশনে এই ফোনটা থাকছে 5000 mAh এর ব্যাটারি, যেটা 25 ওয়াট চার্জিং সাপোর্ট করে। এখানে বর্তমান সময়ে 5000 mAh এর ব্যাটারি সবার কাছে একটু উইয়ার্ড লাগতে পারে, বাট স্যামসাং এর ব্যাটারি অপটিমাইজেশন অনেক বেটার হয়। আপনি এই ফোনটা থেকে ফুল ডে
ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ধরে নেন। সবশেষ প্রাইসিং, এই ফোনটা গ্লোবাল মার্কেটে যে বেস্ট ভ্যারিয়েন্টটি রয়েছে 6GB 128GB স্টোরেজ, সেটা 31,999 রুপিতে লঞ্চ করে, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 42 থেকে 45,000 টাকার মতন হয়। তো দেখুন বর্তমান বাজারে স্মার্টফোনের দাম যে হারে বাড়ছে, সেই কম্পেয়ারে স্যামসাং কিন্তু এই ফোনটাকে একটা কমপ্লিট প্যাকেজ তৈরি করেছে 45,000 টাকা বাজেটের মধ্যে। মানে এই ফোনটাকে অলরাউন্ডার বানাতে তারা কোনো অপশনই ছাড়ে নেই। আপনি চাইলে এই ফোনটাকে দেখতে পারেন, যদিও এই ফোনটা এখনো বাংলাদেশ মার্কেটে আসেনি, এই মাসের মধ্যেই পেয়ে যাবেন আশা করি।